সুপ্রভাত বন্ধুরা, আজ 16 নভেম্বর শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। ইসরায়েলের তেল আভিভে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হুতি, দাবি করা হয়েছে হুতির পক্ষ থেকে। বাংলাদেশে এখন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের কর্মসূচিও আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে সিপিবির শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা চলছে। সেই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় সভা ভণ্ডুল করে দেবার খবর পাওয়া যাচ্ছে। আগামী বছরের 23শে ফেব্রুয়ারি আগাম নির্বাচন হবে জার্মানিতে। ইরানের শাসক গোষ্ঠীর অমানবিক আচরণের প্রতিবাদে আত্মহত্যা করলেন এক মানবাধিকার কর্মী। গাজায় ইসরায়েলি হামলায় 1 মাসে 20 সহায়তা কর্মী নিহত, জানালো রাষ্ট্রসংঘ। ব্রাজিলের সুপ্রিম কোর্টের কাছে বিস্ফোরণে নিহত 1। শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বামপন্থীরা। বামপন্থী জোট এনপিপি 225টি আসনের মধ্যে পেয়েছে 159টি আসন। শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক পার্লামেন্টে নিজের জোটের আসন সংখ্যা বাড়াতে আগাম নির্বাচন অনুষ্ঠিত করালেন। কারণ ভেঙে দেওয়া পার্লামেন্টে তাঁর নির্বাচনী জোট এনপিপির আসন সংখ্যা ছিল মাত্র 3। শ্রীলঙ্কা পার্লামেন্টে মোট আসন সংখ্যা 225। ভোট শুরু হয় গত বৃহস্পতিবার সকালে। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। বিশ্বে 80 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, জানালো হু এর এক সমীক্ষা। কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে তৈরি হলো নতুন ফোরাম G0। পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে ভয়ঙ্কর 4 ঘূর্ণিঝড়। এই 4টি ভয়ঙ্কর ঝড়ের নাম হলো টাইফুন ইনসিং, টাইফুন তো, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় মানই। আবহাওয়া পর্যবেক্ষণের স্যাটেলাইট থেকে জানা গেছে এই ঝড় আঘাত হানতে পারে ভিয়েতনাম, ফিলিপাইন, চীনের গুয়াম প্রদেশে। আসছি দেশ ও রাজ্যের খবরে। ভোটের মহারাষ্ট্রের নতুন জল্পনা। মোদির জনসভায় এলেন না অজিত পাওয়ার, গরহাজির তাঁর দলের নেতারাও। যোগীর বাটেঙ্গে তো কাটেঙ্গে নীতির উল্টো সুর গাইছেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডে। ওয়ানেডে ভূমিধসের ক্ষতিগ্রস্তদের জন্য এখনো কোনো টাকা পাঠায়নি কেন্দ্র, জানালো কেরালা সরকার। নির্বাচনী বন্ডে বিজেপি পেয়েছে 100 কোটি, তৃণমূল 542 কোটি। ডিআর লটারি কেলেঙ্কারিতে দেশ জুড়ে তল্লাশি। কলকাতায় উদ্ধার 3.5 কোটি। গুজরাট উপকূলে ইরানি নৌকা থেকে উদ্ধার 500 কেজি মাদক, গ্রেপ্তার 8। আবার যোগীরাজ্য উত্তরপ্রদেশ, হাসপাতাল যেন জতুগৃহ। ঝাঁসির মেডিকেল কলেজে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো 10 শিশুর। যোগীরাজ্য উত্তরপ্রদেশের সরকারি চাকরিতে 20% নেতার আত্মীয়। সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। মাংসের বদলে শুধুই ঝোল। উত্তরপ্রদেশের বিজেপি সাংসদদের মাটন পার্টির রণক্ষেত্র, চলল অবাধে মারামারি। দিল্লির আকাশ দূষণে ছেয়ে আছে, একবার শ্বাস নেওয়া মানে 25টা সিগারেট খাওয়ার সমান, স্বীকার করছে স্বাস্থ্য দপ্তর। সিটুর দীর্ঘ আন্দোলনের জয়, খুলতে চলেছে হুগলি জুট মিল। আরজিকর ঘটনায় 100 দিনের মাথায় তদন্তের অগ্রগতি জানতে সিবিআইয়ের জবাব চাইতে 21 তারিখ সিজিও অভিযানের ডাক দিল সিপিআইএম। নতুন রূপে ফিরে এলো ইনকিলাব। ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস নিরাপত্তার দাবি নিয়ে লড়াইকে শানিত করতে দীনেশ মজুমদার ভবনে পুনরায় চালু হলো ইনকিলাব বুক স্টোর। শেষে খেলার খবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1 পেশে ম্যাচ জিতে 4 ম্যাচের টি20 সিরিজ 3-1 ব্যবধানে জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। নিখুঁত ক্রিকেট খেলল ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ক্রিকেটের 3 বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নার টেক্কা দিল দক্ষিণ আফ্রিকাকে। কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না বিশ্বকাপ রানার্সেরা। ভারতের প্রথম মহিলা ফুটবল কোচ হিসেবে এএফসি প্রো লাইসেন্স পেলেন প্রিয়া পারাথিভাল্লাপ্পিল, যিনি ভারতীয় ফুটবলে পরিচিত প্রিয়া পিভি নামেই। দীর্ঘদিন ধরে দেশের মহিলা ফুটবলে কাজ করেছেন প্রিয়া। গাজা ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ফ্রান্স বনাম ইসরায়েলের নেশনস লিগের ম্যাচ। প্রচুর পুলিশ মোতায়েন করেও এড়ানো গেল না ঝামেলা। স্টেডিয়ামের মধ্যেই হাতাহাতিতে জড়ালো 2 দেশের সমর্থকেরা। গতকাল নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং ইসরায়েল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সেই। সেখানেই নতুন করে দানা বাঁধল বিতর্ক। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।